আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্জেন্টিনার ইয়াং সেন্সেশন নিকো পাস তার অভিষিক্ত হওয়ার ম্যাচটার কথা বলছিলেন, যেটা তিনি অক্টোবরের 16 তারিখ গত বছর খেলেছিলেন বলিভিয়ার বিপক্ষে, যেখানে লিওনেল মেসির হ্যাটট্রিকের সুবাদে 6-0 গোলে বলিভিয়াকে বিধ্বস্ত করেছিল আর্জেন্টিনা। সপ্তাহের মতো একটা ডেবু কাটিয়েছিলেন নিকো পাস, যেখানে তিনি লিওনেল মেসিকে একটা গোলে অ্যাসিস্ট করেছিলেন। সে ম্যাচটা সম্পর্কে বলতে গিয়ে নিকো পাস স্কালোনির এমন একটা দিক নিয়ে আসলেন যেটা সম্পর্কে আমরা অনেক সময় জানি, অনেকে আবার জানলেও খুব একটা বেশি মানতে চায় না। সমালোচনার সুযোগ পেলে বিন্দুমাত্র সেটার সুযোগটা হাতছাড়া করি না, কিন্তু প্রশংসার জায়গা থেকে কোচকে তার প্রাপ্য কৃতিত্বতা দিতে পারি না। একটা সারপ্রাইজিং ফ্যাক্টের কথা বলতে গিয়ে সাম্প্রতিক সময় নিকো পাস বলেছেন, আমার জন্য ব্যাপারটা অনেক বেশি করে অবাক করার মতো জিনিস ছিল। আমি যখন মাঠে নামছিলাম, কোচ আমাকে ডাগ আউটে বোঝাচ্ছিলেন আমার রোলটা কী হবে। আমি যখন তাকে প্রশ্ন করলাম, তখন তিনি বললেন, তুমি অনেকটুকু সামনে খেলবে, মেসির সাথে একই লাইনে খেলবে। আমি অনেকটাই ভাষা হারিয়ে ফেলেছিলাম। আমার কাছে মনে হচ্ছিল এটা একেবারে স্বপ্নের মতো একটা ব্যাপার হতে যাচ্ছে। শেষ পর্যন্ত আমি অনেকটুকু হাই অন দ্য পিচ খেলেছি, লিওনেল মেসির একটা গোলে অ্যাসিস্ট করেছি, এবং এটা আমার কাছে আমার জীবনের অন্যতম সেরা একটা মুহূর্ত। এখানে আপনি ব্যাপারগুলোকে একটা ইয়াংস্টার ফুটবলারের লিওনেল মেসির সাথে খেলার, তার পাশে খেলার একটা স্বপ্নের মতো ব্যাপার হিসেবে ধরে নিতে পারেন। ট্যাকটিক্যালি খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপারও খুঁজে নিতে পারেন। জানি না কতজন কানেক্ট করতে পারছেন, আমি বললে তারপর একটু মিলিয়ে নেন। এখানে ট্যাকটিক্যালি খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর এটা যে নিকো পাস আশা করছিলেন হয়তোবা মিডফিল্ডে তাকে কোনো একটা রোল দেওয়া হবে, কিন্তু কোচ তাকে ওই সময় ডিরেক্ট করেছেন যে তুমি আরেকটু উপরে উঠে খেলবে, একেবারে আপফ্রন্ট লিওনেল মেসির সাথে খেলবে, মেসির সাথে এখানে একটা বন্ডিং তৈরি করার চেষ্টা করবেন। এবং এটাকে কেন আমি খুবই কমপ্লেক্স একটা ট্যাকটিক্যাল ডিসিশন বলছি, কারণ নিকো পাস নিজে একজন বাপায়ের ফুটবলার, লিওনেল মেসি নিজেও একজন বাপায়ের ফুটবলার। নিকো পাস নিজেও প্লে মেকিং করেন, লিওনেল মেসি নিজেও প্লে মেকিংয়ে তো সর্বকালের সেরা তর্ক সাপেক্ষে অনেকে তাকেই মনে করেন। সো সে জায়গা থেকে দুজন কাছাকাছি প্রোফাইলের প্লেয়ারদেরকে অনেক সময় কোচেরা অনেকটুকু দূরে রাখার চেষ্টা করেন, একে অপরের মুভমেন্টে বা পথে যাতে করে চলে না আসেন। সে জায়গা থেকে স্কালোনি ওই মুহূর্তে একটা অ্যাটাকিং ডিসিশনই নিয়েছেন, নিকো পাসকে তার প্রথম ম্যাচে লিওনেল মেসির সাথে পেয়ার আপ করার জন্য, একটা জুটি তৈরি করার জন্য তিনি এটা অনুমতি দিয়েছেন। এখন হ্যাঁ, জানি অনেকের মনে প্রশ্ন আসে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ হলে হয়তোবা নিকো পাস সে অপরচুনিটিটা পেতেন না, হয়তোবা তাকে আরেকটু ডিফেন্সিভ পজিশনে স্কালোনি দিয়ে দিতেন। এটা খুব স্বাভাবিক ব্যাপার, এবং এটাকে স্বাভাবিক ব্যাপার হিসেবে ধরলে আপনার একই সঙ্গে এই জিনিসটাও মানা উচিত যে এখানে কোচ নিকো পাসের উপর কিন্তু যথেষ্ট আস্থাও রেখেছেন। নিকো পাসকে ওই সময়টাতে ওই রোলটাতে না দিয়ে তিনি অন্য কোনো একটা রোলে কিন্তু দিলেও দিতে পারতেন, কারণ অনেক অ্যাটাকার ওই সময় মাঠের মধ্যে ছিল। শুধুমাত্র নিকো পাসকে কেন লিওনেল মেসির সাথে পেয়ার আপ করতে বলেছেন, কারণ কোচ বিলিভ করেছেন যে নিকো পাসের সে অ্যাবিলিটি আছে, এবং প্রথম ম্যাচে একেবারে প্রথম অ্যাসাইনমেন্ট হিসেবে লিওনেল মেসির সাথে খেলো, এই জিনিসটা বলতে পারাটা কোনো দিক থেকেই প্রতিপক্ষ যে হোক না কেন স্বাভাবিক কোনো কথা নয়। কারণ লিও মেসি এমন একজন ফুটবলার, তার সাথে লিঙ্ক আপ করতে হলে লম্বা একটা সময় তার পাশে খেলতে হয়, লিওনেল মেসির মুভমেন্টগুলো বুঝতে হয়, এবং সব দিক থেকে সত্যিকার অর্থে অনেক কিছু শিখে আসতে হয়। কোচ এমন একজন ইয়াংস্টার প্লেয়ার, তার প্রথম ম্যাচেই তাকে এমন একটা নির্দেশনা দিয়েছেন যেখানে তিনি নিজেও বিলিভ করেছেন নিকো পাসের মধ্যে এটা কিন্তু ইনহেরেন্টলি আছে, তার মধ্যেই কিন্তু এমন টাইপের অ্যাবিলিটি আছে যেখানে তিনি প্রথম ম্যাচে লিওনেল মেসির মতো একজন প্লেয়ারের সাথে একই জায়গায় পেয়ার আপ করতে পারবেন। একই সঙ্গে নিকো পাস অনূর্ধ্ব 20 দলে তিনি যখন হাবিয়ার মাসচারোনের অধীনে ছিলেন, তখন লিওনেল মেসির সাথে যে তিনি ট্রেনিং করার সুযোগ পেয়েছিলেন, তাকে যে দেখেছিলেন, সেটার কথাও বলে দিলেন। এটার রূপরেখা অর্থাৎ ইয়াংস্টার প্লেয়ারদেরকে জাতীয় দলের সাথে রেখে তাদেরকে ইন্সপায়ার করার একটা প্ল্যান হাবিয়ার মাসচারোনে, এবং খুবই ইম্পর্টেন্টলি স্কালোনির প্ল্যান, আর্জেন্টিনার থিঙ্ক ট্যাঙ্কের একটা গুরুত্বপূর্ণ স্কিম। সেখানেও আর্জেন্টিনা কিন্তু আসলে সফলতা পেয়েছে। যতগুলো ইয়াংস্টার প্লেয়ার উঠে আসছেন, তারা তাদের ফটো অ্যালবামে, ইনস্টাগ্রামে সবসময় লিওনেল মেসির সাথে এমন টাইপের ছবিগুলো শেয়ার করেন, এবং একটা জেনারেশন এখানে লিওনেল মেসির মতো প্লেয়ারদেরকে দেখে উঠে আসছেন। এই ব্যাপারটা নিশ্চিত করার ক্ষেত্রেও কিন্তু, ইন্সপিরেশনটা তৈরি করার ক্ষেত্রেও স্কালোনির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাই কোচের সমালোচনা যখন আমরা করি, এর পাশাপাশি তার মাধ্যমে আনা বিশাল বিশাল পজিটিভ চেঞ্জেসগুলো, ট্যাকটিক্যালি খুব ভালো ডিসিশনগুলোরও কিন্তু প্রশংসা করা উচিত। ধন্যবাদ সবাইকে।